ঢাকা ক্যাপিটালসের হয়ে হাফ সেঞ্চুরি করে বিপিএলটা দারুণভাবেই শুরু করেছেন শাহাদাত হোসেন দীপু। দীপু, ব্যাটিং উইকেট ছিল নিশ্চয়ই, ব্যাটিংটা কেমন এনজয় করেছেন এই উইকেটে, সেটা যদি আগে একটু বলেন। না, উইকেট খুব ভালো ছিল আজকে, সকাল থেকে ভালো ছিল, বাট স্পিনটা একটু ধরতেছিল সকাল থেকে। আপনারা দেখছেন যে কয়েকটা বল ঘুরছে, তো অবশ্যই উইকেটটা খুব ভালো ছিল, ব্যাটিং করে এনজয় করছে। আরেক দলের পেসার তাসকিন আহমেদকে বলে ব্যাটিং করতে হয়েছে, সেটা আসলে কতখানি চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং ওরকম না, বাট উনি অবশ্যই ভালো বোলিং করছে, অ্যাপ্রিসিয়েট করার যে উনি 7টা উইকেট নিচ্ছে, ওনারাই কংগ্রেস জানানোই এটা দরকার। তো উনি অবশ্যই খুবই ভালো বোলিং করছে, আমার ওইরকম চ্যালেঞ্জ মনে হয় না আর কি। আপনার ব্যাটিংটা নিয়ে যদি একটু বলেন, আপনি অনেক দিন ধরেই আসলে জাতীয় দলের পাইপলাইনে আছেন, জাতীয় দলের হয়েও খেলেছেন, বিপিএলটা আপনার জন্য একটা বড় প্রমাণের মঞ্চ, সেটা আসলে কতটুকু কাজে লাগাতে পারবেন বলে মনে হচ্ছে? আর যেহেতু এই ম্যাচটাতে রান করেছেন, নিজের মধ্যে একটা বাড়তি কনফিডেন্স কাজ করছে কিনা? না, জাস্ট আমি চিন্তা করতেছি যে ম্যাচ বাই ম্যাচ যেন খেলতে পারি, আর অত লম্বা কিছু চিন্তা করতেছি না। আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে, ওইটা বিশ্বাস আছে। জাস্ট প্রতিটা ম্যাচ আমি যেন আমার বেস্টটা দিতে পারি, এটাই জাস্ট চেষ্টা এতটুকু। ঢাকা ক্যাপিটালস আসলে দুইটা ম্যাচই বেশ ভালো পজিশনে ছিল, সেখান থেকে আসলে তাদের আপনাদের ম্যাচটা হারতে হয়েছে, মানে আপনাদের মানে হোয়াট ওয়েন্ট রং ফর ইউ? বলতে পারেন যে বোলিংটা আরেকটু যদি আমরা ইমপ্রুভ করতাম ভালো হতো অবশ্যই, যে যদি এক্সিকিউশনটা আরেকটু ভালো হতো আমাদের জন্য বেটার। আর ব্যাটিংটা আজকে আমার মনে হচ্ছে আরেকটু 10-15টা রান যদি বেশি হতো, 15-20টা রান, তাহলে আমাদের জন্য ভালো হতো আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দীপু, কংগ্রাচুলেশন, বেস্ট অফ লাক। শাহাদাত হোসেন দীপু কথা বলছিলেন আমাদের সাথে, তিনি বলছিলেন যে তিনি দারুণভাবেই ব্যাটিংটা করেছেন, তবে দল আসলে আরও 15-20টা রান যদি বেশি করতে পারতো, সেটা আসলে তাদের দলের জন্য বেটার হতো, এবং নিজেদের বোলিংটা নিয়েও খানিকটা ভুগছে ঢাকা। ফলে প্রথম দুইটা ম্যাচেই তারা বেশ ভালো পজিশনে থেকেও শেষ পর্যন্ত জয়ী দল হিসাবে ম্যাচ শেষ করতে পারেনি। ফলে একটা আক্ষেপ দীপুর মধ্যে ছিলই, দীপুর কণ্ঠে আপনারা শুনলেন যে বোলিংটা নিয়ে একটা আক্ষেপ তার মধ্যে আছে। এছাড়া তাসকিন আহমেদকে তিনি ফেস করেছেন, তবে সেক্ষেত্রে খুব একটা চ্যালেঞ্জ তিনি ফেস করেছেন বলে তিনি মনে করছেন না, নিজের ব্যাটিংটাতেই বেশি ফোকাস রাখছেন এই ক্রিকেটার। বিপিএলের সব আপডেট জানতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।